শুনলেন, শোনার পর আপনারা বাড়ি যাবেন, প্রতিবেশীকে বলবেন, আপনারা মা বোনকে বলবেন, আপনাদের কাকা মামা সবাইকে বলবেন যে আমরা যে জিনিসটা দেখে এলাম অক্ষর অক্ষর সমস্ত কিছু আমাদের সরকার দিচ্ছে। অতএব 2026-এ আমরা মমতা ব্যানার্জি ছাড়া কাউকে বুঝি না। আমার সঙ্গে বলুন, জয় বাংলা, জয় বাংলা। এবারে আমাদের বক্তব্য রাখবেন আমাদের মৎস্য কর্মদক্ষ রিয়াজুল বক্সি, আমার ভাগনা। প্রথমে আমরা এর আগেও যত মিটিং মিছিল করেছি সেখানে রাজ্য সরকারের যে প্রকল্প সেগুলো আপনাদের সামনে তুলে ধরেছি, আলোচনা করেছি। নতুন করে এগুলো আপনাদেরকে বলার অপেক্ষা রাখে বলে আমি মনে করি না। সিনেমাটা দেখার পরে আপনাদের সকলেরই ধারণা স্পষ্ট হয়ে গেছে যে একটা সাধারণ মানুষের জীবনে, একটা দরিদ্র সম্প্রদায়ের মানুষের জীবনে পশ্চিমবঙ্গ সরকারের কি অবদান আছে সেটা এই সিনেমার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। আপনারা সেটা স্পষ্টভাবে বুঝতে পেরেছেন। এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সমস্ত জায়গায় বাংলার প্রত্যেকটা গ্রামে গ্রামে এইভাবে প্রজেক্টর লাগিয়ে মানুষকে দেখানোর চেষ্টা করছি। আমরা সাধারণ মানুষের কাছে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি যে আজকে পশ্চিমবঙ্গ সরকার, মামাটি মানুষের সরকার, কিভাবে গ্রামের গরিব মানুষের পাশে দাঁড়িয়ে আছে। এই অনুষ্ঠানে আমাদের সকলের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রাণপ্রিয় বিধায়ক তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সম্মানীয় শ্রী সমর মুখার্জি মহাশয়, আমার দাদু আছেন, ব্লক সভাপতি শ্রী অজয় কুমার সিনহা মহাশয়, ব্লকের সহসভাপতি মোশাররফ হোসেন মহাশয়, আপনাদের এই অঞ্চলের তথা জেলার ভাইস প্রেসিডেন্ট হামিদ মামা থেকে শুরু করে এখানে এক ঝাঁক নেতৃত্ব রয়েছে, টপ কাকা বাবলু মামা থেকে শুরু করে মহিলা প্রেসিডেন্ট রয়েছে রুকসানা পারভিন, জহিরুদ্দিনরা রয়েছে মাইনরিটি প্রেসিডেন্ট, আরো অনেকের নাম আমি নিচ্ছি না। সকল আমাদের প্রতিনিধিরা রয়েছে আপনাদের মাঝে। প্রকল্প নিয়ে আপনারা শুনেছেন, আমি দুটো বিষয় বলবো যেটা এই বর্তমান পরিস্থিতিতে আমাদের সবথেকে অত্যন্ত বিবেচনা করার বিষয়। প্রকল্পগুলো আমরা আজ থেকে পাচ্ছি না, প্রকল্পগুলো আমরা দীর্ঘদিন ধরে পাচ্ছি এবং সেগুলোর ব্যাপারে আমরা কিন্তু বিগত দিনে শুনেছিও, আলোচনার মাধ্যমে উঠেছে। লক্ষ্মী ভান্ডারের কথা, কন্যাশ্রীর কথা, এগুলো আমরা প্রত্যেক পরিবারের লোক কিন্তু অবগত। কিন্তু এখন নতুন দুটো বিষয় যেটা আমাদের সবথেকে বেশি ভয়ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছিল, সেটা ছিল আমাদের এই এসআইআর এর মাধ্যমে আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত, সেই চক্রান্তর বিরুদ্ধে কিন্তু একমাত্র কোন রাজনৈতিক দল যদি দাঁড়িয়ে থাকে তার নাম কিন্তু তৃণমূল কংগ্রেস। অন্য রাজনৈতিক দলের অনেক নেতারা আছেন, হয়তো আমাদের বক্তব্য শুনছেন, আপনারাই বলুন অন্য কোন রাজনৈতিক লোকের কোন প্রতিনিধিকে দেখেছেন যে আপনাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করেছে যে আপনার ভোটার লিস্টে নাম উঠলো, আপনার একটা ফর্ম ফিল আপ করে দিই? এই কথা কিন্তু কেউ কোন জনপ্রতিনিধি, কোন দলের কোন লোক বলেনি। না আপনার পাড়ায় বলেছে, না অঞ্চলে বলেছে, না ব্লকে, না জেলায়, না রাজ্যতে, না কেন্দ্রতে। যদি কেউ বলে থাকে তৃণমূল কংগ্রেসের কর্মী বিএলএ 2 হয়েছে, প্রধান বলেছে, মেম্বার বলেছে, পিআরএস আছে আমাদের যে পঞ্চায়েত লেভেলে দেখাশোনা করে, বিআরএস আছে, তারা অক্লান্ত পরিশ্রম আজকে না 2 মাস ধরে করছে কন্টিনিউ। কেন করছে? যেন আমার গ্রামের, আমার এলাকার একটা মানুষের ভোটার তালিকা থেকে বাদ না চলে যায়। বিজেপি লড়াই করে আমাদের সাথে পারছে না, আমাদের সাথে ভোটের রাজনীতিতে পারছে না, তার জন্য তারা চক্রান্ত করছে যে চাঁদমুনির মতো জায়গায় যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, মাইনরিটি ভোট বেশি, এখান থেকে যদি 5,000 10,000 ভোট কেটে দিই তাহলে মমতা ব্যানার্জি এমনি পঙ্গু হয়ে যাবে। এইরকম চাঁদমুনির মতো অনেক জায়গা পশ্চিমবাংলায় আছে যেখান থেকে 2,000 5,000 10,000 করে ভোটারের নাম যদি বাদ দিয়ে দিই তাহলে তৃণমূলকে হারিয়ে দিতে পারবো। তার জন্য এই চক্রান্তটা করেছিল। তার বিরুদ্ধে আজকে কে রুখে দাঁড়িয়েছে? আমাদের নেত্রী মমতা ব্যানার্জি একমাত্র। আজকে তিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন, আপনারা সবাই দেখেছেন টিভিতে, মোবাইলে। সেখানে তিনি গিয়ে বড় জোরে বিনীত অনুরোধ করেছেন জজ সাহেবকে যে আমার বাংলার মানুষ যেন একজনে বাদ না যায়। কারণ আমাদের পূর্বপুরুষ এখানে 100 200 300 500 বছর ধরে আছে, আর আমাদেরকে আজকে বাংলাদেশি তকমা দেওয়ার চেষ্টা করছে
বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর মতো লোক। তাই আমাদেরকে এই প্রতিদান, আমাদেরকে যে রক্ষা করছে আমাদের মমতা ব্যানার্জি, মমতাময়ী আমাদের নেত্রী, তার পাশে দাঁড়ানোর, তার ঋণ শোধ করার সুযোগ এবং সময় চলে এসেছে বলে আমি মনে করি। আজকে যদি মমতা ব্যানার্জির আমরা পাশে না দাঁড়াতে পারি, তা আমি মনে করি যে আমাদের বেইমানি করা হবে হয়তো তার সাথে। তিনি এত রকম ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাকে যদি আমরা দেখতে না পারি তাহলে আজকে আমি মনে করি বেইমানি করা হবে। সেই সময় এবং সুযোগ চলে এসেছে। আপনারা আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে আমাদের মমতা ব্যানার্জিকে আরো শক্তিশালী করবেন, আমাদের তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করবেন, এই আশা রাখছি আপনাদের কাছে। আমাদের বিধায়ক সাহেব শেষ বক্তব্য একটু বছর বক্তব্য রাখবেন, তার কাছে আমরা শুনবো। আপনারা সকলেই জানেন, আমি বারবার বলছি, অনেক রাজনৈতিক দল আসবে, আপনাদেরকে ভুল বোঝানোর চেষ্টা করবে। আমরা মুসলিম আছি, আমরা হিন্দু আছি, কংগ্রেসকে ভোট দিয়ে দাও, বিজেপিকে ভোট দিয়ে দাও, এই ফাঁদে কেউ পা দিবেন না দয়া করে। আপনারা দেখেন যে এখানে কংগ্রেস আর তৃণমূলের ভোগ ভাগাভাগিতে এখানে খগেন মুর্মু জিতে আজকে এমপি হয়ে গেছে বিজেপির লোক, অথচ আমাদের এই চাঁদমুনির মাটিতে হয়তো 10টা-20টা ভোটও বিজেপির নাই, কিন্তু এখান থেকে লিড নিয়ে চলে গেছে, জিতে চলে গেছে খগেন মুর্মু। কেন? আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিলাম। লোকসভা ভোটে যে ভুলটা করেছি আমরা, সেই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। 2021-এর মতো আবার আমরা যেন একজোট বেঁধে মমতা ব্যানার্জিকে সমর্থন করে আমাদের এখান থেকে যেন বিপুল ভোটে আমাদের প্রার্থীকে জিতাতে পারি, আমাদের বিধায়ক তৈরি করতে পারি। তার জন্য কেউ কোন রকম চক্রান্তে সিপিএম কংগ্রেসের পাল্লায় করবেন না। আমি আপনাদের বাড়ির সন্তান হিসাবে আপনাদের কাছে করে জোরে অনুরোধ করে গেলাম, আবার নির্বাচনী প্রচারে নিশ্চয়ই আসবো, আমরা সকলেই আসবো, তখন আবার বলবো। কিন্তু বলছি, বারবার কারো পাল্লায় আপনারা কোন রকম প্ররোচনায় পা দিবেন না। এক জায়গায় সবাই একত্রিত হয়ে থাকবেন, তবেই আমরা নিরাপদ এবং শক্তিশালী থাকবো। এই আশা রেখে সকলকে, চাঁদমুনির মানুষকে আমার অনেক অনেক শ্রদ্ধা, ভালোবাসা, সালাম আমি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। ধন্যবাদ। এবার আমি